সংস্কার ও বিচার কাজ শেষ না করে কেন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করলো? এবার এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেন, চেয়ারে থাকলে যা করা যায় আজকে চিল্লাচিল্লি করেও যে তা করা যাবে না, সেটা কি অনুমেয় ছিল না? তারা এখন যে কোনো ভাবে সংস্কার ও বিচারের দোহাই দিয়ে নির্বাচন আটকাতে চায়, কিন্তু সংস্কার ও বিচার না করেই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলো কেন? এ সময় সমালোচনা করে রাশেদ খান বলেন, এখন নির্বাচনের রোডম্যাপ দেওয়া যাবে না। নির্বাচন হয়ে গেলে তো তাদের বিচারপতি নিয়োগ, ডিসি নিয়োগ, ভিসি নিয়োগের খবরদারি থাকবে না। এতদিন প্রধান উপদেষ্টা খুব ভালো ছিলেন, কিন্তু তিনি এখন হয়ে গেছেন গণ অভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি। যাদের যন্ত্রণায় সরকারের গঠনমূলক সমালোচনা পর্যন্ত করা যেত না, সেই তারাই প্রধান উপদেষ্টাকে নগ্ন ভাষায় সমালোচনা করছে। এ সময় নাহিদ ইসলামের পদত্যাগের সমালোচনা করে তিনি আরো বলেন, সরকার সেদিনই দুর্বল হয়ে পড়েছে যেদিন থেকে পদত্যাগ করা শুরু হয়েছে। শোনা যাচ্ছে সামনে আরো পদত্যাগ করে নির্বাচন বা রাজনীতিতে কয়েকজন উপদেষ্টা নাম লেখাবে। তখন তো এই সরকার আরো দুর্বল হবে। আপনারা নতুন সংবিধান চান, তবে মুজিববাদী সংবিধান মেনে যে শপথ নিলেন, তখন মনে ছিল না সংবিধান স্বীকৃতি দিয়ে হাসিনার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে আবার তাকেই অবৈধ বলা যায় কিনা, এমন প্রশ্নও রাখেন রাশেদ।